প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে গিয়ে হেরেছিল পাকিস্তান। হতাশাজনক সেই হারের পর আজ দ্বিতীয় ম্যাচেও জয়ে ফিরতে পারেনি বাবর আজমের দল। এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল, কিন্তু শেষ মুহূর্তে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে হারতেই হয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচে দুটিতেই হেরে এখন বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান। অনেকে তো মনে করছেন অলিখিতভাবে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ফেলেছে, তবে না, সঠিক কথা হলো এখনো আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলছে পাকিস্তানিদের। মজার বিষয় হলো যে ভারতের কাছে হারের কারণে বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান, সেই ভারতই হতে পারে এখন পাকিস্তানের ত্রাণকর্তা। অর্থাৎ পাকিস্তানিদের বাঁচা মরা অনেকটাই নির্ভর করছে ভারতের ওপর। গ্রুপ পর্বে 4 ম্যাচের মধ্যে 2টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের। 5 দলের মধ্যে পয়েন্ট টেবিলের পাকিদের অবস্থান চতুর্থ। 2 ম্যাচে শতভাগ জয়ে 4 পয়েন্ট নিয়ে ভারত সবার উপরে। সমান ম্যাচে 4 পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র আছে দ্বিতীয় স্থানে, আর 2 ম্যাচে 1 জয় নিয়ে কানাডার অবস্থান 3 নম্বরে। পাকিস্তান তাদের পরের 2টি ম্যাচ খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। কানাডার বিপক্ষে ম্যাচটি 11 জুন নিউ ইয়র্কে, আর আয়ারল্যান্ডের ম্যাচটি লাডার হিলে হবে 16 জুন। এই অবস্থায় সুপার 8-এ খেলতে হলে শুধু নিজেরা বড় ব্যবধানে জিতলেই হবে না, পাকিস্তানকে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকেও, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে। যুক্তরাষ্ট্রের 2টি ম্যাচ আছে ভারত এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে, এবং এই 2 ম্যাচ তাদের হারতে হবে নিশ্চিতভাবে। তখন ভারতের আরেকটি ম্যাচ থাকবে কানাডার বিরুদ্ধে, সেটিও ভারতকে জিততে হবে। ধরা যাক ভারত তাদের 2টি ম্যাচ জিতবে নিশ্চিত, কারণ তাদের খেলা তুলনামূলক দুর্বল 2টি দলের বিরুদ্ধে। এখন পাকিস্তানকে চেয়ে থাকতে হবে নিজেদের 2টি ম্যাচ আর যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ম্যাচের দিকে। পাকিস্তান যদি নিজেদের 2 ম্যাচ জিতে আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র হেরে যায়, তাহলে স্বাগতিকদের সাথে সমান পয়েন্ট হবে পাকিস্তানের। তখন 2টি দলের মধ্যে যারা নেট রান রেটে এগিয়ে থাকবে তারাই সুপার 8-এ উঠবে।